সূরা আল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই আয়াত যখন নাজিল হয়, সর্বশেষ আয়াতটা নাজিল হয়। এই আয়াত নাজিল হওয়ার পর আর কোনো আয়াত আল্লাহর নবীর উপরে নাজিল হয় নাই। এই আয়াত যেদিন নাজিল হয় সেই দিন থেকে আমার নবী 9 দিন পর্যন্ত জীবিত ছিলেন। অন্য আরেকটা রিওয়ায়াতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার 31 দিন পর্যন্ত নবী জীবিত ছিলেন। এরপরে নবী দুনিয়া থেকে বিদায় নেন, আর কোনো আয়াত নবীর উপরে নাজিল হয় নাই। অনেকে বলেছে না না, এরপরে নাজিল হয়েছে ইযা জাম নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই আয়াত নাজিল হয়েছে। অধিকাংশ উলামা ইকরাম বলেন, নবীর মৃত্যুর আগে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াত নাজিল হয়েছে। আর কোন আয়াত নাজিল হয় নাই। ভাইরা আমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, যেহেতু গভীর রাত হয়েছে। আমার নবী যেদিন আল্লাহর নবী হঠাৎ করে মৃত্যুর আগে অসুস্থ হয়ে পড়লেন, এত অসুস্থ আমার নবী মৃত্যুর আগে হয়েছেন, নিচে মেসওয়াকটা পর্যন্ত চাবাইতে পারেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেসওয়াকটা চাবায়া আমার নবীর মুখের ভিতরে দিতেন। আমার নবী মেসওয়াক করতেন। হঠাৎ করে আল্লাহর নবী জামাতে হাজির হতে পারলেন না। বিশ্ব নবী বললেন, আমার আবু বকরকে দায়িত্ব দিলাম, আবু বকর আমার নামাজের ইমামতি করবে। হযরতে আবু বকরের কাছে যাওয়া হলো। আমার বিলহামলার মুসলমান, আমি আপনাদের নবীর জীবনের শেষ কথাগুলো আপনাদেরকে নসিহতমূলক শোনাবো। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর শোনার পর চিন্তা করলেন, আর কোনোদিন বিশ্ব নবী আর এই মুসল্লায় দাঁড়াবেন না, নবীর জীবনে আর কোনোদিন ইমামতির মুসল্লায় দাঁড়াবেন না। হযরতে আবু বকর কান্না সুরে নামাজ শেষ করলেন। আল্লাহর নবী দূরে থেকে নামাজের দৃশ্যটা দেখলেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা রে, এই তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে একটা দন্দান মোবারক শহীদ করে দিয়েছি। আমার জীবন থেকে, এই জীবন থেকে, মক্কা থেকে মদিনা আমি হিজরত করেছি শুধুমাত্র জামাত কায়েম করার জন্য। সেই জামাতের দৃশ্য আজকে কত সুন্দর। আমার সাহাবীরা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছে। আল্লাহর নবীর, বিশ্ব নবীকে সাহাবীরা দেখতে আসলেন নামাজ শেষে। আল্লাহর নবীর মাথা ব্যথা, রাসূল শুয়ে আছেন, আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, নবী শুয়ে আছেন। সাহাবীরা এসে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। বিশ্ব নবীকে দেখলেন, প্রাণ ভরে কাঁদলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে শোনো, আমি তো আমার আরেকজন সাহাবীকে দেখি না, আমার 10 বছরের খাদেম হযরতে আনাসকে তো দেখতে পাই না, আনাস কোথায়? আরেকজন বললেন, আনাস পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বিশ্বনবী বললেন, আনাসকে নিয়ে আসো। আল্লাহর নবীর ইশারাতে আনাসকে নিয়ে আসা হলো। হযরতে আনাসের চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বললেন, ও আনাস, কেন তুমি কাঁদো? আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আর আপনি যখন জামাতে হাজির হতে পারেন নাই, আমার বোঝার আর কোনো বাকি রইল না, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না গো নবী। আর পাহাড়ের পাশে বসে বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আনাসের হায়াত থেকে কেটে আনাসকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আমার নবীর হায়াতটা বৃদ্ধি করে দাও। আল্লাহর নবী বললেন, আনাস শোনো, একটা কথা বলি, দুনিয়াতে হায়াতের মালিক কেউ নয়, আমার বিলহামলার মুসলমান হাত তুলে বলেন তো, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের মৃত্যুর মালিক কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ নবী বললেন, আনাস শোনো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আনাস, এই দুনিয়া থেকে আমি বিদায় নিব, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই পৃথিবী থেকে তোমরাও বিদায় নিয়ে চলে যাবে, তোমরাও কেউ বেঁচে থাকবে না আনাস। আর তুমি যে ভালোবাসাটা আমাকে দেখাইছো, হযরত আনাসের হাতটা ধরলেন এইভাবে, ধরার পরে বলছেন, আনাস তুমি যে ভালোবাসা দেখাইছো, আমি নবী খুশি হলাম। জান্নাতের ভিতরে আমার একজন খাদেমের দরকার হবে, আনাস জান্নাতের ভিতরে আমি নবীর খাদেম হবে আনাস। আমার ভাইয়েরা, আনাস চলে গেলেন, সাহাবায়ে কেরামও চলে গেলেন। নবীর শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, দিন দিন যেন অসুস্থ হয়ে পড়ছে। মানুষ যখন মৃত্যুবরণ করে, দেখবেন মৃত্যুর 40 দিন আগে থেকে আলামতগুলো প্রকাশ হতে থাকে। মানুষের চেহারা যেন ফ্যাকাশে হয়ে যায়, কেমন যেন একটা হয়ে যায়। আমার ভাইয়েরা, মুমিনের চেহারা সুন্দর হয়, আর বেঈমানের চেহারাটা দিন দিন কালো হতে থাকে, খারাপ হতে থাকে। মৃত্যুর প্রায় 40 দিন পূর্ব থেকে আলামতগুলো প্রকাশ পেতে থাকে। আল্লাহর নবীর চেহারাটা কেমন যেন খারাপ হচ্ছে, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এমন কি নবী আর উঠতে পারে না, বসতেও পারে না, এমন কি বারবার মাথা ঘুরে, শরীরের নবীর শরীরে শক্তি যেন নাই, রক্ত যেন নাই। আল্লাহর নবী মাথা ঘুরে পড়ে যায়। হযরতে আয়েশার ঘরে নবী দিন যাপন করে। এমন সময় হঠাৎ করে একদিন রাতের বেলা বিশ্বনবী শুয়ে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। নবী আমার উঠে বসলেন, হঠাৎ করে শরীরটা ঘেমে গিয়েছে। আমার নবী উঠে বসে আল্লাহর নবী হাউমাউ করে কান্নাকাটি করতেছিলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রাত কি মনে পড়লো আপনার? হঠাৎ করে আপনি এমন কান্নাকাটি করতেছেন কেন গো নবী? আল্লাহর নবী বললেন, শোনো হযরতে আয়েশা, একটা কথা শোনো। এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছিল, এসে জিবরাইল আমাকে একটি আয়াতে কারিমা এই মুহূর্তে আমার কাছে নাজিল করলো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমার ভাইরা, আমাকে খুব ভাবে এই আয়াত পেরেশানি করতেছে। ওয়াত্তাকু, ভয় করুন, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে ফিরে যাবেন। আর ফিরে যাওয়াকে ভয় করেন, সেই দিনের কথা স্মরণ করে ভয় করেন। আল্লাহর নবী কাঁপতে শুরু করে দিলেন। আমার বিল হামলার মুসলমান, আমি একদম সরাসরি স্টেট ফরওয়ার্ড আলোচনা করতেছি আপনাদের মাঝে। আল্লাহর নবী কাঁপতে শুরু করে দিলেন। নবীর জীবনের শেষ কথাগুলো শুনে যদি চোখের এক ফোঁটা পানি যদি ফালাতে পারেন, আজকে নাজাতের কারণ হতে পারে, এই মাহফিল নাজাতের জন্য জড়িয়া হতে পারে। আল্লাহর নবী কাঁপতে শুরু করে দিলেন। বিশ্ব নবীর গায়ে কম্বল মোবারক দিয়ে দেওয়া হলো, তারপরেও নবীর কাঁপা বন্ধ হয় না, কারণ নবীর শরীরের শক্তি নাই। আবার আল্লাহর ভয়ে নবী কাঁপতেছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহর নবী অসুস্থ, আবার কিয়ামতের ভয়ের কথা আমার নবীর কলিজার ভিতরে ঢুকে গিয়েছে। সেই দিন মানে হলো কিয়ামতের দিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, ফজরের নামাজের আজান যখন হবে তখন বেলালকে একটু ডেকে পাঠাবে। হযরতে বেলাল আজান দিলেন। আল্লাহ নবীকে দেখার জন্য বেলাল আসলেন। নবী বললেন, বেলাল রে, আমার জীবনের শেষ কথা তোমাদেরকে আজকে শোনাতে চাই। আওয়াজ তুলে বলেন তো, নবীর জীবনের শেষ কথা দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? আল্লাহ নবী মৃত্যুবরণ করা লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য দুইটা কথা বলেছিলেন।
সালাত সালাত সালাত, নামাজ নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের উপরে তোমরা হক আদায় করবে আর তোমরা নামাজ আদায় করবে। ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ, আমার বিশ্বনবী আল্লাহর নবী যখন নামাজ শেষ হয়ে গেলেন, হযরতে বেলাল আর আবু বকর আসলেন। আবু বকর ডান পাশে ধরলেন নবীর, হযরতে বেলাল বাম পাশে ধরলেন। নবীর শরীরে একটু শক্তি নাই। আমার বাবাজিরা, শক্তি কিন্তু জীবনের সব সময় কিন্তু থাকে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, 5টা কাজে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার হলো যৌবন, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। সময় ফুরিয়ে যাবার আগেই সময়কে মূল্যায়ন করো আর জীবনের হিসাবের জন্য প্রস্তুতি নাও। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সবসময় কিন্তু শরীর ভালো থাকে না। এক সময় কিন্তু আমার শরীরটা নষ্ট হয়ে যাবে। এই সুন্দর দেহ সুন্দর এক সময় থাকবে না। আপনি এক সময় বুড়ো হয়ে যাবেন, বয়সের ভার এসে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, চামড়াগুলো কুচকিয়ে যাবে, চামড়াগুলো নষ্ট হয়ে যাবে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, মাজাটা উঠবে না। এই সময় আসার আগে আল্লাহকে ভয় করুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই চামড়া কুচকানোর পূর্বেই যৌবন থাকতে তুমি কিয়ামতকে ভয় করো। যৌবন আছে বলেই যা ইচ্ছা তাই করা যাবে, জোরে বলেন যাবে। যৌবন আছে বলেই আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে ধরে হযরতে আবু বকর এবং হযরতে ওমর নিয়ে যেতে শুরু করে দিলেন। হযরতে আবু বকর এবং বেলাল দুইজন আল্লাহর নবীকে মসজিদের ভিতরে নিয়ে যেতে শুরু করলেন। আল্লাহর নবী 1 পা 2 পা করে মসজিদের গেটে বাঁধি। বিশ্বনবী আদর্শের নবী, আল্লাহর নবীর মতো আদর্শবান মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? জোরে বলেন ছিল? আমার ভাইয়েরা, আল্লাহ নবী মসজিদের গেটে অসুস্থ, মুখটা বাঁকা হয়ে গিয়েছে। নবী আমার কথা বলতে পারে না, মুখ দিয়ে থুতু যেন বের হয়ে যাচ্ছে, কেমন যেন ল্যালটা বেলটা হয়েছে কথাটা। আল্লাহ নবী মসজিদের গেটে গিয়েই আমার নবী আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আমার নবী আদর্শ নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা।